প্রথমত আমি আপনাকে বলবো, দেখুন ইউটিউব প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম, এই ইউটিউব চ্যানেলটা কিন্তু সবাই খুলতে পারে, সবাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করতে পারে, ছোট থেকে কি বড় পর্যন্ত সবাই কিন্তু এই চ্যানেলটা খুলে আর্নিং করতে পারে। এবার ব্যাপার হচ্ছে কেউ সফল হয় আবার কেউ সফল হয় না। অনেকজন কাজ করছে অনেক দিন থেকে, সফল না পেয়ে কি করছে, আবার ফিরে আসছে, বলছে আমার দ্বারা এমন ইউটিউব হবে না। এইভাবে তারা কিন্তু পিছিয়ে পড়ছে। আবার কিছু কিছু মানুষ আছে 1 থেকে 2 মাস পরে সফল হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে? তো কিছু কারণ আছে, কিছু বোঝার ব্যাপার আছে, ঠিক আছে? তো দেখুন 1 নম্বর পয়েন্ট আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে নিজের স্কিল। মানে নিজে এমন কিছু বানাতে হবে যেন সেই জিনিসটা দেখে মানুষ কি করে, পরিবর্তন হয় বা উপকার পায়। সেরকম ধরনের কোনো কিছু নিজে থেকে বানাতে হবে। যে ও করছে বলে ওর মতো করে যে আপনি বানাচ্ছেন, ব্যাপারটা কিন্তু এরকম হবে না। যে ও ওরকম ভাবে ভিডিও বানাচ্ছে মানে আমি ওর মতো করেই ভিডিও বানাবো, ব্যাপারটা কিন্তু এরকম হচ্ছে না। আপনি আপনার মতো করে আপনার নিজের স্কিল যেটা সেটা প্রকাশ করতে হবে আপনাকে, ঠিক আছে? আপনি যেটা আপনার লাইফে ভালো পারেন বা আপনি যেটা করতে পারেন সেই জিনিসটাই আপনাকে চ্যানেলে শেয়ার করতে হবে। হতে পারে কোনো ধরনের কোনো টেক, হতে পারে কোনো ধরনের কোনো কমেডি, হতে পারে কোনো ধরনের কোনো ভ্লগ, মানে যেটা আপনি পারেন আর কি, আপনার যেটা সব থেকে ভালো লাগে সেটাই কিন্তু আপনি শেয়ার করবেন। ও মিউজিক ভিডিও করছে বলে যে আপনি মিউজিক ভিডিও আপলোড করবেন, ও কমেডি ভিডিও আপলোড করছে বলে যে আপনিও কমেডি ভিডিও আপলোড করবেন, মানে ওর দেখে করবেন, ব্যাপারটা কিন্তু এরকম নয়। আপনার যেটা সহজ হবে আপনার কাছে সেটাই আপনি আপনার নতুন চ্যানেলে আপলোড করবেন, যাতে মানুষ কিছু বুঝতে পারে বা শিখতে পারে। আপনি আপনার মতো করে বোঝাবেন, বোঝা গেল? আস্তে আস্তে ক্লিয়ারভাবে, সুন্দরভাবে, যাতে মানুষ ক্লিয়ারলি বুঝতে পেরে যায় ব্যাপারটা, বোঝা গেল? এবার 2 নম্বর আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে কখনোই কোনো ধরনের কপি পেস্ট করবেন না। মানে এর ওর ভিডিও কখনোই আপনার চ্যানেলে আপলোড করবেন না। যদি আপনি এর ওর কন্টেন্ট আপনি আপনার চ্যানেলে আপলোড করে দেন তাহলে কিন্তু গেল, বেকার হয়ে গেল। এতে আপনার কোনো ধরনের কোনো ফায়দা হবে না। আপনাকে আপনার কন্টেন্ট বানাতে হবে এবং আপনার নিজস্ব ফোকাস দিতে হবে, বোঝা গেল? আপনাকে নিজে ভিডিও তৈরি করতে হবে, নিজে ভিডিও বানাতে হবে, তারপরে আপনাকে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে, যেন আপনারই ফোন থেকে তোলা হয়। বুঝতে পেরে গেলেন? যে একটা ফেসবুকের ভিডিও আপনার ভালো লেগেছে আর সেই ভিডিওটা আপনি এডিটিং করে আপলোড করে দিলেন আপনার চ্যানেলে, এরকম করলে হবে না। একটা ইউটিউবের ভিডিও আপনার খুব ভালো লাগলো আর সেই ভিডিওটা আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিলেন। আপনি আপনার পেজ না খুলে আপলোড করেন আপনার ফেসবুকে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনি নিয়ত করেছেন যে আমি একটা পেজ খুলেছি, আপনার পেজ ফ্রেশ হতে হবে এবং সম্পূর্ণ কন্টেন্ট আপনার হতে হবে। কারো কোনো ভিডিও চলবে না, কারো কোনো ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে বা আপনার ফেসবুক পেজে আপলোড চলবে না, একমাত্র আপনার ছাড়া। বোঝা গেল? আপনার চ্যানেল মানে আপনাকে ভিডিও করতে হবে। তো আপনি কি ভিডিও করবেন সেটা আপনার উপর ডিপেন্ডস করবে, ঠিক আছে? তাহলে এটাও আপনি ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেলেন। দেখুন অনেকজন ফেস মানে ক্যামেরার সামনে কথা বলতে পারে না, ক্যামেরার সামনে এসে কথা বলতে বলতে আটকে যায়। নতুন অবস্থায় আটকাবে, এটাই স্বাভাবিক। আপনি ভ্লগ ভিডিও বানান বা কমেডি ভিডিও বানান বা অন্য কিছু ভিডিও বানান, নতুন অবস্থায় এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর নেই যে তার ভিডিও আটকায়নি, কথা বলতে বলতে তার আটকে যায়নি, এরকম কেউ নেই। প্রতিটা মানুষেরই আছে, ঠিক আছে? আমারও আছে, আমারও এখনো হয়, কেন হবে না? ক্যামেরার সামনে কথা বলতে বলতে ভুল না হলে আপনি ঠিকটা কি করে শিখবেন? ভুল হতে হবে তবেই কিন্তু আপনি ঠিকটা জানবেন, ঠিক আছে? তো আপনাকে ভুল হতে হবে, আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে। আর এই নিয়ে আমার অলরেডি ভিডিও বানানো আছে আমার ইউটিউব চ্যানেলে, যে ক্যামেরার সামনে কিভাবে কথা বলতে হয়, কি করলে ক্যামেরার সামনে কথা বলা যাবে। তো যদি আপনি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে, আপনি দেখে আসবেন, আমার চ্যানেলের ভিতরে ভিডিওটা আপলোড করা আছে এবং আপনি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আমি 3 নম্বর যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনি আপনার ফেস মানে ফোকাস দিয়ে ক্যামেরার সামনে যদি আপনি দেখাতে পারেন বা সেরকম কন্টেন্ট আপনি বানাতে পারেন, তাহলে কিন্তু খুবই দ্রুত আপনার মানে চ্যানেলটা গ্রো হয়ে যায়, ঠিক আছে? যদি মানুষ জানতে পেরে যায়, বোঝা গেল? তো এটাও করার আপনি চেষ্টা করবেন। এবার যে জিনিসটা বলবো সেটা হচ্ছে মিউজিক। দেখুন অনেকজন মিউজিক ব্যবহার করে অন্যজনার, একটা ইউটিউব চ্যানেলেই হোক আর একটা ফেসবুক পেজেই হোক, যেখানেই হোক, মিউজিক জিনিসটা কিন্তু নতুন অবস্থায় একদম ঠিক নয়। আমি বলছি না যে মিউজিক ব্যবহার করলে মনিটাইজ পাবেন না বা একবারেই 100% আমি গ্যারান্টি দিচ্ছি না, কিন্তু মিউজিক জিনিসটা যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু অসুবিধা আছে আপনার কন্টেন্টে, বুঝে গেল? তাই আপনার কন্টেন্ট যদি ফ্রেশ হয়, আপনারই ভয়েস আপনার মিউজিক এবং আপনারই ফেস আপনার ভিডিও, এরকম যদি হয় তাহলে 100% কোনো ধরনের কোনো তার ভিতরে কি থাকছে না, কোনো ইস্যু থাকছে না, ঠিক আছে? তো যদি আপনি চেষ্টা করেন যে আপনারই ভয়েস দিয়ে যদি আপনি প্রথমে, আমি আপনাকে বলবো আপনার চ্যানেল মনিটাইজ হওয়া পর্যন্ত
আপনার চ্যানেলটা মনিটাইজ হওয়া পর্যন্ত যদি আপনি নিজের কন্টেন্ট সব কিছু নিজের বলছেনও আপনি, আপনার ভয়েস, আর দেখাচ্ছেনও আপনাকে, ঠিক আছে, এরকম যদি হয় তাহলে কিন্তু ইউটিউব বা ফেসবুক খুবই পছন্দ করে নিজের অরিজিনাল কন্টেন্ট। সবসময় অরিজিনাল কথাটাই বলে কিন্তু ওরা, যে অরিজিনাল কন্টেন্ট আপলোড করুন। এরর ভিডিও আপলোড করে এডিটিং করে সেটা অনেক পরে আসছে, ঠিক আছে, সেগুলো অনেক ঝামেলারও ব্যাপার আছে, একটু আধটু ব্যাড লাগারও ব্যাপার আছে। সঠিক নিয়মে করতে পারলে তবেই, নইলে কিন্তু ধরবেই, ঠিক আছে, কপিরাইট পড়বে, অনেক কিছুই, অনেক ব্যাপার আছে। তো আমি আপনাকে নতুন অবস্থায় যেটা বলবো, যদি আপনি ইউটিউব জার্নিটা বা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট আপনি করতে চান লং টাইম ধরে, তাহলে কিন্তু আপনি আপনার কন্টেন্টটা অরিজিনাল রাখতে হবে, নিজের কন্টেন্ট হতে হবে। কোনো ধরনের কোনো মিউজিক দেওয়া আমার মনে হয় যাবে না। কেননা আমি আমার মেন চ্যানেলটায় 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেছিলাম। 6 মাস টাইম লেগেছিল আমার, সব কিছুই অরিজিনাল। আমি এতটা খাটাখাটনি করতাম, এতটা মানে করতাম, মনে হতো যে এই ভিডিওটা আমি বানাচ্ছি একবারে পুরো সাদা সিধা হয়ে যাবে না, যদি মিউজিক না দিই তাহলে কেমন কেমন মনে হয় লাগবে। খাটাখাটনি করে আমি লাগাবো, ঠিক আছে, পরিশ্রম করে যেটা পাবো সেটাই পাবো, পরিশ্রম করলে ঠিকই সফল পাওয়া যাবে। তো মোটামুটি 6 মাসের মধ্যে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছিল, ওই মেন চ্যানেলটাই, যেটা বাংলা টিপস বিগিনার্স নামে। ওকে, তো দেখুন বন্ধুরা, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তো আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে, আপনি আপনার কন্টেন্টের দিকে লক্ষ্য রাখবেন যেন অরিজিনাল কন্টেন্ট হয়, কোনো কিছু যেন এরর না হয়, সব কিছু যেন আপনার হয়, তাহলে কিন্তু আপনি একদিন ঠিকই আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর এইগুলো না জেনে যদি হঠাৎ করে ভিডিও বানান, এরর ভিডিও ছাড়েন, মনে করেন যে ভিডিও ছাড়লে ভিউজ আসলেই হবে, ব্যাপারটা কিন্তু এরকম একদমই নয়। কোনো ধরনের কোনো কাজ হবে না যতই আপনি পরিশ্রম করেন। আর অরিজিনাল কন্টেন্ট দিয়ে আপনার 5টা 10টা ভিউজ আসুক না কেন, সেটাই আপনার কাজ লাগবে, ঠিক আছে। তো আজকের মতন এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করছি। ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এখান থেকেই দেখা হবে আবার নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে।